আছে বালা করবো তাই করো। কালকে তুই কোথায় গেছিলি? হ্যাঁ শোন, কালকে কোথায় গেছিলি? দেখুন সকালবেলা পুরো রেডি হয়ে গেছে, পরে ও বাইরে যাবে। ওকে ঘরে রাখা কত কষ্ট, বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। আমরা তো যেতে দিচ্ছি না, কিন্তু গলা টানছে, ওর একটা অস্বস্তি হচ্ছে। ও সবসময় বাইরে ঘোরে না, ও বাইরে যাওয়ার জন্য খুব ছটফট করছে, কিন্তু আমরা ছাড়বো না। যত কষ্ট হোক ওকে আটকে রাখার চেষ্টা করছি। ওকে তো বাইরে যেতে দিচ্ছি না, তো বারান্দাটা একটু ওর ভালো লাগে, ও বারান্দাটা খুব পছন্দও করে। তাই বলছি যে বারান্দাতে বসে, এখান দিয়ে রাস্তা দিয়ে সামনে দিয়ে রাস্তা, এখানে লোকজন দেখুক, আরো লোকজন ওরা আওয়াজ পেলে সবাই পাড়ায় চিন্তা করছিল না, সবাই এসে ওকে ডাকছে, কথা বলছে বারান্দা দিয়ে, এভাবে রাখছে। কিন্তু দেখুন প্যান্ট, জিন্সের প্যান্ট পরে নিয়েছে, জ্যাকেট পরে নিয়েছে, টুপি পরে নিয়েছে, ও বাইরে যাবে। কিছুতেই বুঝিয়ে ওকে রাখতে পারছি না, ও শুধু বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। ওকে এত বোঝাচ্ছে যে না যেতে হবে না বাইরে, তুই ঘরেই থাক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ঘরে থাকা। তো ও সবসময় বাইরে ঘুরে, তো ওর মনটা ছটফট করছে। ও তো আর বুঝতে পারছে না যে আমি হারিয়ে গেছিলাম, আমাকে পাচ্ছিল না, এসব ও আর বুঝছে না। তো বারান্দায় বসিয়ে রেখেছি, যে বারান্দা দিয়ে লোকজন দেখুক, একটু বাইরেটা তো দেখতে পাবে। প্রথম প্রথম থাকতে একটু কষ্ট হবে। এই যে সেজে গুজে বসে আছে, চোখ টোক গুলো লাল হয়ে আছে, এখনো ঠিক হচ্ছে না। ঘুমিয়েছে, কালকে অনেক ঘুমিয়েছে, ঘুমানোর পরে একটু লালটা কমেছে, এখনো চোখটা লাল আছে। মুখ টুক গুলো ফুলে গেছিল, সেগুলো একটু কমেছে। রাত্রে ঘুমিয়েছে, কালকে দুপুরে এসেও ঘুমিয়েছে। সকালবেলা ওর দাদা নিয়ে একবার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে বললো যে তুই ঘরে থাক, আমি কাজ থেকে আসি, এসে আবার ঘোরাবো। এভাবে ও দাদা ওকে বুঝিয়ে রেখে গেছে। ও বারান্দায় থাক, দেখি এভাবে রাখি ওকে। বারান্দায় বসে বসে এখানে খেতে টেতে দিয়েছি, ওখানে খেয়েছে, চাটা গুলো এখানে বসে খেয়েছে, এখানেই আছে। ও থাক এখানে বসে, আমি রান্না বান্না কাজকর্ম করি।